রেড কিং অফ দ্য ম্যাচ সাকিব আল হাসান। সাকিব আল হাসান কেন আমাদের কাছে রেড কিং অফ দ্য ম্যাচ? মুস্তাফিজও তো হতে পারতেন তানজিদ তামিম, কিন্তু সাকিব আল হাসান কেন? কারণ সাকিব আল হাসান আপনাকে ওই রিলিফটা দিয়েছে, ম্যাচ জেতানো একটা ওভার করেছেন সাকিব আল হাসান। এই যে বাংলাদেশের ম্যাচ, এটা দেখতে বসলে না টেনশন, মাথা ব্যথা, প্রাণ ওষ্ঠাগত হওয়ার অবস্থা। এই টেনশন, মাথা ব্যথা এগুলো থেকে ঝটপট রিলিফ পেতে রেড কিং ফাস্ট কুলিং অয়েল, অন্তত এই ম্যাচে সাকিব আল হাসান বাংলাদেশের জন্য ফাস্ট কুলিং অয়েল হিসেবে কাজ করেছেন। কেন আমি কথাটা বলছি? আপনি স্কোর কার্ড দেখলে দেখবেন যে সাকিব 4 উইকেট পেয়েছেন, সবচেয়ে বেশি রান দিয়েছেন, অনেক 34 রান দিয়েছেন। যখন শেষ ওভারে 14 রান দরকার, তিনি একটা ছক্কাও খেলেন ব্লেজিং মুজারাবানির কাছে, তখন মনে হচ্ছিল আর একটা মাত্র বাউন্ডারি শট, 3টা বল বাকি, একটা মাত্র বাউন্ডারি শট জিম্বাবুয়েকে ম্যাচ জিতিয়ে দিত। সাকিব যে বুদ্ধিমান ক্রিকেটার, বাংলাদেশের সেরা ক্রিকেট ব্রেন কিংবা বাংলাদেশের গ্রেটেস্ট এভার ক্রিকেটার, সেটা আরেকটা কথা, কিন্তু ওই পার্টিকুলার সিচুয়েশনে মাথা ঠান্ডা রেখে ব্যাটসম্যানকে রিড করা, মুজারাবানি ছক্কা মারার পরের বলে সাকিব খুব ভালো রিড করতে পারছিলেন যে এই ক্রিকেটার কি করতে যাচ্ছেন। কেননা মুস্তাফিজকেও এই মুজারাবানি প্রায় একটা ছক্কা মেরে দিয়েছিলেন মিড উইকেট জোন দিয়ে। শান্তর অসাধারণ ফিল্ডিংয়ে সেটা ছক্কার বদলে 2 হয়েছে, নইলে শেষ ওভারে 10 রান দরকার থাকতো। মুজারাবানির ওই মাইন্ড সেট আপ কিংবা ওই মুহূর্তে তিনি কি করতে পারেন এটা ভেবে সাকিব ওয়াইড বল করেছেন, এবং যখন জাকের আলী অনেক তাকে স্ট্যাম্পিং করেছেন তখনও মুজারাবানি দাগের বাইরে। দিস ইজ হোয়াট সাকিব আল হাসান ইজ অল অ্যাবাউট। এই কারণেই সাকিব আল হাসান আমাদের কাছে রেড কিং অফ দ্য ম্যাচ। এই যে 4টা উইকেট নিলেন, যখন মনে হচ্ছিল ম্যাচটা অন্যদিকেও ঘুরে যেতে পারে, জিম্বাবুয়েও জিততে পারে, একটা ছক্কাও খেলেন সাকিব, মাথা ঠান্ডা রেখেছেন। ঠিক যেভাবে রেড কুল ফাস্ট কুলিং অয়েল দিলে মাথা ঠান্ডা থাকে, অনেকটা ওই রকম। এবং যখন আপনি অনেক টেনশনে বাংলাদেশ ম্যাচ হারবে কিনা, 1 ওভারে, শেষ ওভারে সাকিব 2 উইকেট তুলে ম্যাচ শেষ করে দিয়েছেন, বাংলাদেশ জিতে গেছে। দিস ইজ ওয়াই সাকিব এই ম্যাচে আমাদের কাছে টপ পারফর্মার। রেড কিং ঝটপট কুলিং অয়েল, যার টেনশন ও মাথা ব্যথা কমায় ঝটপট। রেড কিং ঝটপট কুলিং অয়েল, রেড কিং অফ দ্য ম্যাচ। সত্যিকার অর্থে যখন আপনার কোনো পার্টিকুলার একটা সিচুয়েশন এরকম তৈরি হয় যে আপনি ম্যাচ হারবেন, জিতবেন, জেতা হারার প্রশ্নে চলে আসে, একদম ফিনিশিং মোমেন্টে চলে আসে, তখন দরকার হয় নার্ভ ঠান্ডা রাখা, নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করা, অপোনেন্টকে রিড করে অপোনেন্টকে ভুল করতে বাধ্য করা। এই 3টা কাজই সাকিব আল হাসান শেষ ওভারে দারুণভাবে করতে পেরেছিলেন, এবং এই কারণেই বাংলাদেশ সবারই কন্ট্রিবিউশন ছিল, কিন্তু ওই পার্টিকুলার শেষ ওভারের কন্ট্রিবিউশন কিংবা ম্যাচ জেতানো ওভার, দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং। সাকিবের ব্যাটিং নিয়ে আপনি কথা বলতে পারেন, সেটা নিয়ে কথা বলার অনেক রকম সুযোগ রয়েছে, কিন্তু আজকে আর সেটা নিয়ে কথা বলছি না। কিন্তু সাকিবের এই 4 উইকেট আবারও আমাদের সামনে ওই আনন্দের জায়গাটুকু তৈরি করলো, কিংবা ওই ভরসার জায়গাটুকু তৈরি করলো যে বোলার হিসাবে সাকিবকে আপনি যখনই বোলিংয়ে আনবেন, বেশিরভাগ সময় তিনি আপনার হয়ে, মানে বাংলাদেশের হয়ে কাজটুকু করে দেবেন। এই ম্যাচে সেই কাজ করে তিনি ম্যাচ জিতিয়েছেন।